আকাশ পাহাড় ঝর্ণা নদী, তোদের মাঝেই আমি বাঁচি। তোদের জন্য আমার মন কেমন, তোরা যে আমার বড়ই আপন। তোদের কথা ভাবি, তোদের কথা লিখি, তোদের কাছেই আবার আমি অনেক কিছু শিখি। তোরাই যে আমার বাঁচার মানে, এই কথাটা বুঝি, তাই তো আমি বারে বারে তোদেরকেই খুঁজি। আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ট্যুরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমাদের জার্মানিতে খোলা জায়গায় সুইমিং পুল কেমন হয়, আজকে সেটার সাথে সবাইকে একটু পরিচিত করে দিব। আর যারা জার্মানিতে আছেন তারা তো সবাই জানেন, চেনেন, বোঝেন। বাচ্চাদেরকে নিয়ে এই সামারে আপনারা কোথায় কোথায় যেতে পারেন সেটার ব্যাপারে একটু মোটিভেশনাল ভিডিও করার চেষ্টা করলাম। তো এটা হচ্ছে একটা খুবই সুন্দর সবুজে সবুজে ঘেরা, দেখলেই মনটা ভরে যায়। আর এই দিনটাই ছিল কেমন মেঘাচ্ছন্ন, চারিদিকে মানুষও সেজন্য অনেক কম ছিল। সেই দিনটা খুব বেশি মানুষ হয়নি। আর এটা হচ্ছে ওপেন একটা সুইমিং পুল বলা চলে। এটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য, ছোট ছোট বেবি যারা আছেন, একবারেই ছোট 5 ইয়ার্সের নিচে যেই সমস্ত বাচ্চা আছে তাদের জন্য এই ছোট ছোট পুলগুলি করা আছে। এইগুলির পানির টেম্পারেচারও মোটামুটি ভালো গরম, অন্য পাশেরটা থেকে তুলনামূলক, কারণ যেহেতু ছোট বেবিরা খেলাধুলা করবে। তারপরে আছে বিশাল বড় মাঠ, যে মাঠের মধ্যে আপনারা সবাই চলে আসতে পারেন ফুল ফ্যামিলি সহকারে, সারাদিনের জন্য পিকনিক করতে পারেন। আর এই ওপেন সুইমিং পুলগুলি সবচেয়ে সুবিধা হচ্ছে সারাদিনের জন্য এন্ট্রি ফি শুধু একটাই। আপনি একটা এন্ট্রি ফি দিয়ে আপনার সারাটা দিন এখানে কাটাতে পারবেন। বড়দের জন্য এই সুইমিং পুলটাতে হচ্ছে অনলি 4 ইউরো করে, আর ছোট বেবিদের জন্য হচ্ছে শুধু 2 ইউরো করে এন্ট্রি ফি। দ্যাট মিনস আপনি যদি 4 জনের একটা ফ্যামিলি হন, বাচ্চা 2টা সহকারে, হাজব্যান্ড ওয়াইফ মিলে 10-15 ইউরোর মধ্যে আপনি এন্ট্রি করতে পারছেন। আর যদি ইয়ারের কার্ডও পাওয়া যায়, আর যদি বাৎসরিক কার্ডগুলি আপনারা করেন তাহলে সেগুলির ক্ষেত্রে আরও কম পড়বে। আপনি চাইলে বছরের যে কদিন খোলা থাকবে, মের 1 তারিখ থেকে স্টার্ট হয়, সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকে। সেপ্টেম্বরের পরে আমাদের জার্মানিতে ঠান্ডা পড়ে যায়, তো সেই কারণে তখন আর ওপেন সুইমিং পুলগুলি চলে না। সেগুলির মধ্যে এত ঠান্ডাতে কেউ সুইমিং করতে যায় না। যদিও এখনকার যে টেম্পারেচার, মাঝে মাঝে ঝড় হয়, মাঝে মাঝে বৃষ্টি হয়, মাঝে মাঝে রৌদ্র থাকে। আজকের টেম্পারেচারটা খুব বেশি ছিল না, কিন্তু তারপরেও এখানকার পানির টেম্পারেচার ছিল 22.5। দ্যাট মিনস পানি খুব বেশি ঠান্ডা ছিল না। আর এ পাশটার পানিটা আরেকটু গরম ছিল, ছোটো বাচ্চাদের জন্য যেহেতু ছিল। তো সারা বছরের জন্য যদি আপনারা ফুল ফ্যামিলির জন্য একটা এন্ট্রি কার্ড কেটে রাখেন, অনেক সময় বাচ্চারা বাসার পাশে হলে দেখা যায় যে প্রতিদিনই সুইমিং পুলে যেতে চায়, ফ্রেন্ড সার্কেলদের সাথে যেতে চায়। তো সেই ক্ষেত্রে ইয়ারলি কার্ডটা হলে সুবিধা হয়। আপনি বছরে একটা অ্যামাউন্ট পে করবেন, ইটস ডিপেন্ড অন 2 জনের 4 জনের ফ্যামিলি হলে বা 5 জনের ফ্যামিলি হলে এক একটা প্রাইস আসে। তো আপনারা মানে প্রাইসটা যদি কারো জানার ইচ্ছে থাকে আমাকে ইনবক্স করলে বা এটা নিচে কমেন্ট করলে আমি বলে দিতে পারবো। আর এছাড়াও আপনারা যখন গুগলে যদি সার্চ দেন হাডারসহাইম সুইমবাড লিখে, তাহলে চলে আসবে এন্ট্রি প্রাইজেস প্লাস হচ্ছে ইয়ার কার্ড করলে কীরকম খরচ পড়ে। ঠিক আছে, বাকি খরচটা না এখন নাই বললাম। আর এত খোলা মাঠ, পুরোটা মাঠের মধ্যে হচ্ছে যথেষ্ট খেলাধুলার জায়গা করা আছে। যে যেভাবে ইচ্ছা তার সময় এখানে এসে সারাদিন স্পেন্ড করতে পারে। এখানে কেউ এসে ব্যাডমিন্টন খেলতে পারে, কর্নারে আছে বাস্কেটবল, ভলিবল খেলার অপশন আছে, তারপরে আছে আবার সো এই আর কি বাস্কেটবল, ভলিবল, টিশ টেনিস এবং বাচ্চাদের ব্যালেন্স করার খেলা, মানে যত ধরনের বাচ্চাদের ব্যস্ত রাখার জন্য প্রয়োজন সব কিছু আছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।